সাহেব, আমি বলছিলাম যে মনে হচ্ছে সাহেব ঘুমিয়ে পড়েছে। সাহেব, 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 সাহেবের লোকটা, সাহেব, সাহেব উঠুন, সাহেব, সাহেব। হ্যালো। হ্যালো স্যার, আমি রিলা হাইওয়ে থেকে বলছি। আর এখানে দুটো খুন হয়েছে। একজন আমার আমার সাহেব আর আরেকটা লোক বাইরে পড়ে রয়েছে, কিন্তু জানি না স্যার কে। হ্যালো, ঠিক করে। হ্যালো, শ্রেয়া, এই নাম্বারটা ট্র্যাক করো তো, খোঁজ করো তো, এটা কোথাকার নাম্বার? ইয়েস স্যার। কি হলো দা? কার ফোন ছিল? ঠিক বোঝা যাচ্ছে না স্যার। কারো একজনের মার্ডার করার কথা বলছিল। দুটো লাশ হাইওয়েতে গাড়িতে ধাক্কা খেয়েছে, তারপর হঠাৎ ফোন ডিসকানেক্ট হয়ে গেল। হ্যালো, শ্রেয়া বলছি। সিআইডি বিউরোতে একটু আগে যে ফোনটা এসেছিল সেটার নাম্বারটা ট্রেস করে বলুন। নাম বলেছো? না স্যার, নাম তো শোনাই গেল না। তাহলে এটা কিসের ছিল, কোন হাইওয়ে? সেটাও ঠিক শুনতে পাইনি। ওকে স্যার। স্যার, ওই ফোনটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির পাশের বাইপাস থেকে এসেছিল। আচ্ছা, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। চলুন একটু সরে যান। পেছনে যান, একটু পেছনে যান। চলুন আপনারাও পেছনে যান। কেউ কি দেখেছেন এদেরকে খুন করতে? এদের দুজনের কাউকে চেনেন আপনারা? হ্যাঁ সাহেব, ওই ফরেস্ট গার্ড দয়ারাম। দয়ারাম ফরেস্ট গার্ড? এই বেচারা মরার সময় জলের জন্য একটু চিৎকার করতে পারেনি, এত বাজেভাবে গলা কেটেছে এর। অদ্ভুত ব্যাপার। রেইনকোটের ভেতরে ওর লেদার জ্যাকেট পরেছিল। স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না, দয়ারাম এত রাতে জঙ্গলের মাঝখানে কি করছিল? আর একটা ব্যাপার লক্ষ্য করেছো? সারা শরীরে মাটি লেগে আছে, জুতোতে, প্যান্টে, জ্যাকেটের ওপরে। এতে মনে হচ্ছে যে মাটিতে পড়ে গিয়েছিল। মনে হয় মাটিতে পড়তে পড়তে পালাচ্ছিল। স্যার, হতে পারে কেউ একে তাড়া করছিল, এ দৌড়তে দৌড়তে এখানে আসে আর গাড়িতে ধাক্কা খায়। এরকম মনে হচ্ছে না কিন্তু। এ দেখো, এর হাঁটু দুটোতে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, একেবারে ইনট্যাক্ট আছে। গাড়িতে কোনো চিহ্ন নেই। যদি গাড়ি এসে ওকে মারতো তাহলে ধাক্কা লেগে ও অনেক দূরে ছিটকে পড়তো। এ একেবারে সামনে পড়েছে, গাড়িতে লেগে পড়েনি। এর গলাও কাটা হয়েছে। স্যার, নিশ্চয়ই সবকিছু হঠাৎ করে হয়েছে, কারণ ড্রাইভার গাড়ির হেডলাইটস আর ওয়াইপারও অফ করার সুযোগ পায়নি। আরে
তরুণ কুমার? বিখ্যাত অ্যাক্টর ডিরেক্টর। হ্যাঁ। এটা কি? ঠোঁট নীল হয়ে গেছে, নখও নীল দেখছি। এর শরীরে বিষ আছে। এদেরকে গলা কেটে মেরেছে, আর তারপরে এই তরুণ কুমারকে বিষ দিল। কিন্তু বিষ এলো কোথা থেকে? আরে এটা কি? দুটো ছোট ছোট মাছ নিয়ে কোথায় যাচ্ছিল? স্যার, হ্যাঁ স্যার এই মোবাইলটা পেয়েছি ওখানে, এটা থেকেই ফোন করা হয়েছিল আমাদের। ওকে, এর থেকে অনেক কিছু জানতে পারবো আমরা। একটা কাজ করো, লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। Yes, sir. রজত, ততক্ষণ আমরা জঙ্গলের ভিতর গিয়ে দেখি, খোঁজ নিয়ে দেখি যে দয়ারাম কোথা থেকে আসছিল। এই যে শোনো, হ্যাঁ স্যার। চলো ভেতরে গিয়ে রাস্তা দেখাও। চলুন। হ্যাঁ চলুন। স্যার, রক্ত। এর মানে দয়ারাম এদিক থেকেই কোথাও আসছিল। লেটস গো। রজত, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। স্যার, কোথায় পালাচ্ছিস? স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? ছেড়ে দিন। পিছু কেন করছিলি আমাদের? স্যার, স্যার আমি তো আপনাদের সঙ্গে আসতে চেয়েছিলাম, আপনারাই তো আমাকে সাথে নিলেন না, ওদের দুজনকে আপনাদের সাথে নিয়ে নিলেন স্যার। সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের সাথে আসছিলাম স্যার। চুপচাপ আবার চলে যা, বুঝতে পেরেছিস? চল 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 এখান থেকে, ভাগ এখান থেকে, ভাগ। আরে এখানে এত রক্ত, তার মানে দয়ারামের উপর এখানেই অ্যাটাক হয়েছিল। রজত, আশপাশটা চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। স্যার, স্যার, স্যার এই যে রেনকোটের বোতাম আর ঘড়িটা পেলাম। ঘড়িটা দামি হবে, ব্র্যান্ডেড। জুতো? এই দয়ারামের তো দুটো পায়ে জুতো ছিল না? ইয়েস স্যার। মানে জুতোটা খুনির নয় তো? বলুন অফিসার, কি জন্য এসেছেন? শেখরবাবু, গত রাতে আপনার ফরেস্ট টেরিটরির মধ্যে একটা খুন হয়েছিল। হ্যাঁ আমিও শুনেছি, খুব খারাপ হয়েছে। তরুণ কুমার আর তার ভাই কিছুদিন ধরেই আমাদের ফরেস্ট বাংলোতে থাকছিল, আর আমি তো শুনেছি অ্যাক্সিডেন্ট হাইওয়েতে হয়েছে। আগে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হাইওয়েতে হয়েছে, কিন্তু আমাদের সন্দেহ তরুণবাবুর গাড়ির ধাক্কায় যে লোকটা মারা গিয়েছে সে লোকটার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি। আমি ঠিক বুঝলাম না। অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক আগেই জঙ্গলের মধ্যে লোকটার ওপর কেউ হামলা করে। আপনি কি চেনেন একে? হ্যাঁ, এটা তো দয়ারাম, আমাদের ফরেস্ট গার্ড। কিন্তু এখন আর নেই, কাল রাতে ওকেও খুন করা হয়েছে। দয়ারামকে কে মেরেছে আর কেন? এটাই তো আমরাও জানতে চাইছি। আচ্ছা শেখরবাবু, এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? দয়ারামের সাথে আমার কোনো ডাইরেক্ট ইন্টারাকশন ছিল না। ডিউটির ব্যাপারে যতটা জানি, ও ডিউটি ঠিক মতন করতো না। আর ওর সম্পর্কে আরো কথা তো আমাদের ইন্সপেক্টরই ভালোভাবে বলতে পারবেন। দয়ারাম আমাদের সব থেকে ফাঁকিবাজ গার্ড ছিল, আর তার সাথে সবার সাথে ভীষণই ঝগড়া করত, নেশাও করত।
অনেকবার নেশা করে ডিউটিতেও চলে আসতো। আর তাছাড়া প্রতিদিন কারুর না কারুর সাথে ঝগড়া করে নতুন নতুন পরিস্থিতি সৃষ্টি করত। এই দয়ারামের অ্যাড্রেস দিন। ঠিক আছে, যদি আবার প্রয়োজন হয় আমরা আবার আসবো। অফকোর্স স্যার। স্যার ইনারা আপনাদের সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, চলো। কি ব্যাপার, আপনি আবার এসেছেন? সাহেব, আজ আবারও নদীর ধারে মরা মাছ পেলাম আমরা। আবার মাছ মরে গেছে? স্যার বুঝতে পারছি না মাছগুলো কোন রোগে মরে যাচ্ছে। আচ্ছা, এরকমটা কি প্রায়ই হয়? হ্যাঁ সাহেব, বর্ষাকালের পর তো এটা প্রায়ই হয়ে থাকে। কেউ আবার ওয়াটার বোম লাগায়নি তো? না স্যার, এখানে কি ওয়াটার বোম লাগাবে? সাহেব, আমরা এই মাছগুলো খাই। গেলবার বহু লোকের এইসব মাছ খেয়ে শরীর খারাপ হয়ে গেছিল আচ্ছা, স্যার। মাছে কোনো ফ্লু এফেক্ট করেছে নাকি? জানি না স্যার। ফ্রেডি, একটা কাজ করো, এখান থেকে 2-4টে মাছ তুলে নাও সালুকে স্যারের জন্য। ক্ষমা করবেন, কিন্তু তদন্ত করাটা জরুরি। কিছু কি সন্দেহ করেন যে দয়ারামকে কেউ কেন মারবে? না স্যার, আচ্ছা, দয়ারাম মদ খেয়ে ঝগড়া করতো কি? ও প্রথম থেকে এরম ছিল না সাহেব। প্রথম থেকে এরকম ছিল না মানে? ঘরে টাকার অভাবের জন্য ওই রকম হয়ে গিয়েছিল। ওকে কাজের থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, সেই কারণে মাইনেটাও অর্ধেক হয়ে গিয়েছিল। কেন সাসপেন্ড করা হয়েছিল ওকে? আমি জানি না সাহেব। আচ্ছা, অফিস থেকে জানতে পারলাম যে ও ডিউটিতেও মদ খেত, নিজের কাজটাও ঠিক মতো করতো না নাকি? ও মদ খেত সেটা ঠিক, কিন্তু ও এমন কোনো কাজ করেনি যার জন্য ওকে সাসপেন্ড করে দেওয়া হবে। এমন কোনো কথা যেটা আগে হয়নি। ও গত কয়েকদিন ধরে খুব চিন্তায় ছিল। কেন চিন্তায় ছিল? ওই যে নতুন সাহেব এসছে না, ওর সাথে দেখা করতে চাইছিল, কিন্তু ও দেখা করতে পারছিল না। কেন দেখা করতে চাইছিল ও নতুন স্যারের সঙ্গে? সেটা তো জানি না সাহেব। গত কয়েকদিন ধরে ও খুব অদ্ভুত ব্যবহার করছিল। ও রোজ লেদারের জ্যাকেট পরে জানি না কোথায় চলে যেত, কি করতো, কোথায় যেত, কোনো কিছুই জানি না। আচ্ছা, কাউকে সন্দেহ করেন আপনি? সাহেব, গ্রামেই একটা লোক থাকতো, ওর সাথে কোনো একটা জিনিস নিয়ে ঝগড়াও হয়েছিল। কে ছিল লোকটা, আর কেন ঝগড়া হয়েছিল দয়ারামের ওর সাথে? জানি না সাহেব। ওরই নালিশে তো ওকে সাসপেন্ড করা হয়েছিল। আর কাল রাতে ও ওর সাথেই গিয়েছিল। আপনি দেখেছেন ওকে? হ্যাঁ সাহেব। স্কেচ আর্টিস্টকে দিয়ে ওর স্কেচ বানাতে হবে, আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। এই হলো ফরেস্ট অফিসারদের বাংলো। হ্যাঁ বলুন। আমরা সিআইডির লোক, তরুণের মৃত্যুর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। এমনিতে আপনি কে? আমি স্যার ওই তরুণের ভাই সমীর। আপনি তরুণের ভাই? হ্যাঁ। বিনীত, একটু বাড়ির তল্লাশি নাও, দেখো কি পাওয়া যায়। ইয়েস স্যার। এমনিতে আপনি কবে জানতে পারলেন যে আপনার ভাই তরুণ মারা গেছে? স্যার আমি আজই জানতে পারলাম এটা। ওই ফরেস্ট অফিসার বললেন আমাকে। আজই জানতে পারলেন? হ্যাঁ স্যার, কাল রাত তরুণের একটু শরীর খারাপ ছিল স্যার। ও একটু আনইজি ফিল করছিল স্যার। ও নিজের প্রোগ্রাম চেঞ্জ করলো আর ফিরে চলে এলো স্যার। আর আপনি সাথে যাননি ওর? না স্যার, আমি যাইনি। বহুদিন পরে ব্যাংকে চাকরিতে ছুটি পেয়েছিলাম, ছুটি এনজয় করছিলাম স্যার। এখানে তুমি এনজয় করছো, আর ওখানে তোমার ভাই মারা গেছে বিষক্রিয়ায়। বিষ? কিন্তু স্যার ও তো কাল রাতে কিছু খায়নি। হতে পারে ও মদ্যপান করেছিল। না স্যার, ও মদ খেত না। কি? হ্যাঁ, খেত না? আচ্ছা, আপনার এমন কিছু মনে আছে যেটা গত রাতে দেখেছেন বা শুনেছেন? কোনো অদ্ভুত কিছু? স্যার কিছু মনে তো নেই, তবে কিন্তু স্যার কাল রাতে ও বাড়ি ফেরার পরও নিজের জুলজিস্ট ফ্রেন্ডের সাথে কোনো মরা মাছের গল্প করছিল। স্যার ও কাল জঙ্গল থেকে কিছু মরা মাছও নিয়ে এসেছিল। তারপর আমি কিছু জানি না। আমি নেশায় ছিলাম স্যার। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম যে ওর সমস্ত জিনিসপত্র এখানেই পড়ে আছে। আমি ভাবলাম ও বোধহয় জঙ্গলে ফটোগ্রাফি করতে গেছে। স্যার, এই ক্যামেরাটা পাওয়া গেছে এখানে। ক্যামেরাটা তো এখানে। আপনি বলছিলেন আপনার দাদা ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেছিলেন? হ্যাঁ স্যার, ওর কাছে অনেক কটা ক্যামেরা আছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির খুব শখ ওর। একটা ব্যাপার বুঝতে পারছি না,
এই তরুণ কুমারকে বিষটা দিল কে আর কিভাবে? ওই মডেল নাম্বারটা হলো SV58327K। দেখো কি কি ডিটেল পাওয়া যায়। স্যার, এই মডেলের ঘড়িটা 14ই সেপ্টেম্বর 2009-এ জব্বলপুরের কোনো এক সময় ওয়াচ থেকে কেনা হয়েছে। সময় ওয়াচ কোম্পানি, এদেরকে একটা ফোন করো তো। ওকে স্যার। স্যার, বাজছে। হ্যালো, সময় ওয়াচ কোম্পানি? আমি সিআইডি ইন্সপেক্টর থেকে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ কথা বলছি। বলুন। দেখুন, আপনাদের ওখানে 14ই সেপ্টেম্বর 2009-তে একটা ঘড়ি কেনা হয়েছিল। আমরা জানতে চাইছি ঘড়িটা কে কিনেছিল। না, মডেল নাম্বার দিচ্ছি আপনাকে। মডেল নাম্বার SB58327 কে। স্যার, 1 মিনিট, আমাকে পুরনো রেকর্ডসগুলো দেখতে হবে। আচ্ছা, SB58327K। হ্যাঁ, কে কে। ওকে স্যার। ইয়েস স্যার। স্যার, এই ওয়াচটাকে কেউ সঞ্জয় বলে কেউ একজন কিনেছে। সঞ্জয়? ইয়েস স্যার। আচ্ছা, ওনার অ্যাড্রেসটা দেবেন? স্যার, নোট করুন প্লিজ। হ্যাঁ, অ্যাড্রেস হলো বলুন। 54 মথুরা নিবাস, 54 মথুরা নিবাস, SB মার্গ, নানী চক, জবলপুর। জব্বলপুর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর ওয়েলকাম স্যার। মনে হচ্ছে জব্বলপুরের টিকিট বুক করতে হবে। হ্যাঁ অভিজিৎ, কি জানতে পারলে? স্যার, এই ঘড়ি জব্বলপুরের কোনো সঞ্জয় কিনেছিল। জব্বলপুরের কোনো সঞ্জয়? দয়া, সঞ্জয়ের খোঁজ নাও। অভিজিৎ, একটা কথা বুঝতে পারছি না, এই তরুণ কুমার মারা গেল, কিন্তু মারা গেল কিভাবে? হ্যাঁ, কোন বিষের কারণে? আর তাছাড়া ওর শরীরে যে আঘাতগুলো আছে সেটা কি হবে? স্যার, তরুণ কুমারের ভাই কিন্তু বলছিল যে তরুণ কুমারের শরীর জঙ্গল থেকে ফেরার সময় খারাপ হয়েছিল। তার মানে স্যার, পয়জনিংটা জঙ্গলেই করা হয়েছিল। কোনো সাপের কামড় বা কোনো বিষাক্ত গাছ যেখান থেকে ওই আঁচড় লেগেছে। এটাই হতে পারে অভিজিৎ, এটাই হতে পারে। কারণ তরুণ কুমারের জঙ্গলের যে বাংলোটা আছে যেখানে ও উঠেছিল, ওখানে গিয়ে তো আমরা কিচ্ছু পাইনি। তার মানে হলো যে বিষটাই থাকুক না কেন, ওইখানে ওই বাইরে জঙ্গলেই আছে। একটা অস্ত্রটাই পাগল করে দিল। কিরকম অস্ত্র বুঝতেই পারছি না। স্যার, আপনি বুঝতে পারছেন না? অদ্ভুত ব্যাপার। আমরা তো ভাবছিলাম এই কেসটা আপনার জন্য একদম সিম্পল। কি সিম্পল? হ্যাঁ, কি সিম্পল? কি কে জানে তোমরা কোথা থেকে কিরকম করে লাশগুলো তুলে নিয়ে আসো? হ্যাঁ, একটু দেখো এটা। এর গলার ওপরে যে ক্ষতটা আছে সেটা দেখো। দেখো রজত। সালুকে স্যার, এটা তো বেশ অন্যরকম ক্ষত। এক্স্যাক্টলি। অস্ত্র কি ব্যবহার করা হয়েছে সেটাই তো বুঝতে পারছি না ভাই। এই দেখো এটা, ক্ষতটা দেখো। মনে হচ্ছে যেন 3-4টে ধারালো ব্লেড একসঙ্গে একই লাইনে ব্যবহার করা হয়েছে। দেখো, আমি বলছি, যদি একটা ছুরি দিয়ে চামড়াটা কাটা হয়, তার ক্ষতটা ঠিক এই রকম দেখতে হয়, এই রকম। কিন্তু এই ডেড বডিটা শরীরে যে ক্ষতটা আছে, ওর চামড়াটা কিন্তু এইভাবে কাটা হয়েছে। আরো একটা কথা, এই দয়ারামের শরীরে আমরা প্ল্যান্ট সেলসও পেয়েছি, গাছগাছালির কিছু ছাল। কিন্তু আমি তো এই ধরনের কোনো হাতিয়ার এখনো পর্যন্ত দেখিনি, শুনিও নি। কিছু আর জানতে পারলেন দয়ারামের ব্যাপারে? হ্যাঁ, এই দয়ারামের পেট থেকে আমি অ্যালকোহল পাওয়া গেছে। তোমাকে কে বলে অ্যালকোহল পাওয়া গেছে? স্যার, গ্রামের লোকেরা বলছিল যে এই লোকটা প্রচুর মদ খেয়েছিল। এই দয়ারামের পেটের মধ্যে আমি কিচ্ছু পাইনি, একদম খালি। কিছু পাওয়া যায়নি মানে? তার মানে এই মৃত্যুর আগে 10 ঘন্টা পর্যন্ত এই লোকটি কিচ্ছু খায়নি, একদম উপোস ছিল। আচ্ছা, এরকম কি কাজ করছিল যে পুরো 10 ঘন্টা পর্যন্ত কিছু খাওয়া দাওয়ার সময়টাই পায়নি? আর স্যার, এই তরুণ কুমার, ওনাকে বিষ দিয়ে মারা হয়েছে, এই ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ,
এই তরুণ কুমারের শরীরে আমি যে বিষ পেয়েছি ওই বিষটা কোনো জন্তুর তো নয়, আর না কোনো বিষাক্ত গাছগাছড়া। একটা সিনথেটিক পয়জন, কৃত্রিম বিষ, পারিখো না। আচ্ছা, তার মানে তরুণ কুমারকে বিষ খাইয়ে মারা হয়েছে? না, বিষটা ওকে খাইয়ে মারা হয়নি, কিন্তু ওর শরীরে এই যে আঁচড়ানোর দাগ আছে, ওই বিষটা এই ক্ষতগুলোর মধ্যে দিয়ে ওর শরীরের ভেতর ঢুকেছে। তার মানে আলাদা আলাদা পদ্ধতিতে মৃত্যু, কিন্তু জায়গাটা এক, জঙ্গল। স্যার, এই লোকটা তো জঙ্গলে আমার পিছু নিয়েছিল। কি? তুমি একে দেখেছো? হ্যাঁ স্যার, এর সঙ্গে কথাও হয়েছে। একে তো আমি ধমক দিয়ে তাড়িয়েও দিলাম। এই লোকটা ইনভলভ দয়ারামের মৃত্যুর সঙ্গে। আরে আচ্ছা, তাহলে ওয়েলকাম করার ব্যবস্থা করো। দাদা, এই ছবিটা দেখুন, লোকটাকে চেনেন আপনারা? হ্যাঁ স্যার, এ তো মোহনের ছবি। মোহন? কোথায় পাওয়া যাবে এই মোহনকে? সেটা তো জানি না স্যার। কোথায় থাকে? ওই যে ওইদিকে। ওইদিকে? হ্যাঁ স্যার, ওইটা। থ্যাংক ইউ। মোহন বাড়িতে আছে? না সাহেব। আপনি কে? আমিও স্ত্রী। গেল কোথায় মোহন? সাহেব, এই প্রশ্নটা তো ওর কাছে আমি রোজই জানতে চাই, যখন ও ঘরে আসে, যে কোথায় গেছে ও। আর ও কখন ফিরবে সেটাও বলে যায়নি, তাই তো? না সাহেব, কিছুই বলেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। ধরো ওকে, তাড়াতাড়ি! দেখো যেন পালাতে না পারে আমাদের হাত থেকে। এক মিনিট। ওর দৌড়ানোর শব্দ বন্ধ হয়ে গেছে। ও নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে আছে, খুব কাছাকাছি। একটা কাজ করো, তোমরা দুদিকে ছড়িয়ে যাও আর খোঁজো ওকে, পালাতে যেন না পারে। ঠিক আছে তো তুমি? স্যার, মোহন এই গ্রামের লোকেদের সাথে মিলে আছে। সাবধানে দেখো, আশেপাশেই হয়তো আছে। গুলি তোর গায়ে লেগেছে। সচিন, দেখো তো। ও তো মারা গেছে স্যার। এর বাকি সাথীরা তো পালিয়ে গেছে।
পুরবি তুমি পুরবি কি হলো পুরবি পুরবির কি হলো পুরবি? পুরবি ওর গায়ে কোনো গুলি লাগেনি তো? না স্যার। তাহলে ও অজ্ঞান হয়ে গেল কেন? একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আমি কি করে জানবো সাহেব? শান্ত হয়ে যা, যেটা হবে। শান্ত হ মা, শান্ত হ, ধৈর্য খারাপ ধর। কাজের পরিণাম খারাপই হয়। যদি স্বামীকে পালানোর জন্য সাহায্য না করতেন তাহলে হয়তো আজকে এই মুহূর্তে মোহন বেঁচে থাকতো। ভুল হয়ে গেছে সাহেব, খুব বড় ভুল হয়ে গেছে। অন্যায় কাজ তো মোহন করতো। তা তুমি কোনোদিন জিজ্ঞেস করেছিলে ও কি কাজ করে? হ্যাঁ, তুমি কি জানো? না সাহেব, আমি কিছুই জানি না যে ওরা কি করে, কিন্তু হঠাৎ করে ওর কাছে খুব টাকা পয়সা থাকতো, এমনকি ও পুরনো কাজেও যেত না। যদি ওকে জিজ্ঞেস করতে পারতাম যে ও কি কাজ করে। তুমি আর নিখিল এদের ঘরটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখবে। স্যার। স্যার নিখিল, এটা কি হলো? স্যার এই ভেতরে জুতো ছিল, সেটা বার করার জন্য হাত ঢোকালাম তো এই গাছটার পাতায় পুরো হাতটা ব্লেডের মতো কেটে গেল। এটা খুনির আরেকটা জুতো, আরেকটা জুতো। আর এই দয়ারামকে যখন খুন করেছে তাহলে বুঝে নাও যে তার হাতিয়ারটাও সে জানতো। দয়ারামের অস্ত্রের খবরটা আমরা জানতে পেরে গেছি, কিন্তু অস্ত্রধারক আমাদের থেকে বেশি দূরে নেই। আগে বলুন। সেডি, মুম্বাই। দয়া করে ভেতরে আসুন, আসুন। আগে বলুন। আসলে আমরা এখানে একটা কেসের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। কেস? কিসের কেস? আমরা একটা ক্রাইম স্পটে একটা ব্র্যান্ডেড ঘড়ি পেয়েছি, আর আমরা এটাও জানতে পেরেছি যে এই ঘড়িটা কোনো সঞ্জয় নামের একজন কিনেছিলেন, যার অ্যাড্রেস হচ্ছে এখানেই, আপনার এই বাড়িরই অ্যাড্রেস। হ্যাঁ, এইরকম ঘড়ি আমার হাজবেন্ড সঞ্জয় কিনেছিল। কোথায় আছেন উনি? ওনার সঙ্গে কি কথা বলা যাবে? না, উনি 2 বছর আগে মারা গেছে। কি? তো তাহলে 2 বছর বাদে এই ঘড়িটা মুম্বাইয়ের কোনো ক্রাইম স্পটে কি করে আসবে? সঞ্জয় এই ঘড়ি নিজের জন্য কেনেনি, ওনার সঙ্গে এক বন্ধু কাজ করত, ওকে গিফট দেওয়ার জন্য এই ঘড়ি কিনেছিল। আপনি কি জানেন উনি এই ঘড়িটা কাকে গিফট করেছিলেন? আমি কিচ্ছু জানি না। সঞ্জয় তার বন্ধুদের আর কলিগদের সবসময় গিফট দিত। এই ঘড়িটা কাকে দিয়েছে আমি কিছু জানি না। থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। বস, এই তরুণ কুমারের শরীরের মধ্যে যে সিনথেটিক পয়জন পারিখনা পাওয়া গেছে, ওই সিনথেটিক পয়জন ওই মাছের মধ্যেও রয়েছে যেগুলো তরুণের গাড়িতে রয়েছে। আর শুধু তাই নয়, ওই পরিখনা বিষটা ওই মাছের মধ্যেও ছিল, যেটা গ্রামের লোকজন ফরেস্ট অফিসার শেখরের অফিসে নিয়ে গেছিল। এই বিষটা খুব আস্তে আস্তে কাজ করে, আর এই বিষটার কিছু ট্রেসেস পুরবীর ব্লাড সেলসেও ছিল যখন অসুস্থ ছিল। পারিখনা তো নদীর জলের সঙ্গে কিভাবে মিশলো? আচ্ছা, এটা হয়নি তো এই যে বিষটা গাছের ওপর পাতার ধারে লাগানো হয়েছে, বৃষ্টির জলে ধুয়ে সেগুলো নদীর জলে মিশে গেছে? স্যার, কিন্তু এই বিষ পাতার মধ্যে কে মেশাবে? কে করছে এসব স্যার? সচিন, যেই করুক সে এটা চাইতো না যে কেউ ওর কাছে যাক, আর এই জন্য ও গাছের পাতার ওপরে বিষ লাগিয়ে বিষের গন্ডি তৈরি করেছিল, বাউন্ডারি, ইউ নো। আর স্যার, বৃষ্টির জন্য গাছে লাগানো বিষ ধুয়ে কম হয়ে যায়, আর সেই জন্য পুরবীর ওপর বিষের এফেক্ট কম হয়েছে। হ্যাঁ, আর এই সমস্ত রহস্য, গাছের পাতার উপর বিষ লাগানোর রহস্য, এই দয়ারাম জানতো, দয়ারাম। আর সেই জন্য ও যখন জঙ্গলে যেত
ও এই লেদার জ্যাকেটটা পরে তারপরে যেত, যাতে ওই বিষক্রিয়া ওর গায়ে না লাগে। যে এই বিষের ক্রিয়া, বিষের গণ্ডি তৈরি করেছে জঙ্গলে, গাছের পাতার উপর বিষ লাগিয়ে, ও এটা কেন করলো? এত বড় প্ল্যান কেনই বা করলো? যেখানে মোহনের সঙ্গে ঝামেলা হলো ওখানে গিয়ে দেখতে হবে, ওখানে গিয়ে চেক করতে হবে। সালুকে একটা কথা বলো, এই বিষ পারিখোনা, এর প্রতিবিষ আছে তো? অ্যান্টিডোজ আছে, এই বিষটার অ্যান্টিডোজ আছে। আরে ভাই, তুমি আমাদের কোথায় নিলে বলো তো? সালুকে যেখানে মোহনের সঙ্গে আমাদের গুলি ফায়ারিং হয়েছিল সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি, ব্যাস এসেই গেছি। এতক্ষণ ধরে তো বলেই চলেছে এই এসে গেছি, আসে আর না। আরে দেখো সালুকে, তোমার মতন ইয়াং ম্যান কাঁদছে। না না, কাঁদছি না, কাজের সময় কান্নাকাটি নেই। এই দেখো, এই হলো সেই জায়গা। এই দেখো সালুকে, এখানে তোমার কিছু পয়জনের ক্লু পাও কিনা? এই দেখো বস, এই পাতাটা কেমন গিরগিটির মতো রং বদল করছে, দেখো দেখো। ও, তাহলে এখান থেকে শুরু হয়েছে বিষাক্ত পাতা দিয়ে সীমানা, এখান থেকে। এখন তোমরা কিন্তু একটু সাবধানে থেকো। তবু সালুকে এটা ভালো করেছো যে অ্যান্টিডোজ আমাদের দিয়েছো এই বিষে, কিন্তু তবু সাবধানে থাকাটা দরকার। এই দেখো, এগিয়ে গিয়ে দেখি। সালুকে এই দিকটা এসো। কত বিষ দেখো। মাই গড, যত বিষ সব এখানে। একটা কাজ করি, এখানে আশেপাশে খুব ভালো করে দেখতে হবে, কোনো না কোনো সূত্র তো আমরা নিশ্চয়ই পাবো। স্যার। হ্যাঁ হ্যাঁ সচিন। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে। চেক করতে হবে, চলো গিয়ে দেখি। তাঁবুর ভেতরে কি চলছে এখান থেকে তো বোঝা যাচ্ছে না। ভেতরে গিয়ে দেখি স্যার। না সচিন, ভালো করে খোঁজ না নিয়ে ভেতরে যাওয়া বিপজ্জনক। জানি না ভেতরে আরো কত লোক আছে, ওরা কিরকম, কজন লোক আছে সেটা তো জানতে হবে আগে। আপাতত আমরা এখান থেকে নজর রাখি। এই লোকটা যখন ভেতরে গিয়েছিল হাতে তখন কিছু একটা ছিল, আর এখন খালি হাতে ফিরল। কিন্তু ওরা ভেতরে গিয়ে কার সঙ্গে দেখা করছে? স্যার, ওর হাতে তো খরগোশ। হ্যাঁ,
আর ওই লোকটার হাতে তো সাপ। ওরা কি করতে চায় স্যার? আরে বস, ওই সাপ খরগোশের কথা বাদ দাও, ও তো বাঘের বাচ্চা নিয়ে যাচ্ছে। স্যার এটা তো খুব দুর্লভ পশু। এই বাঘের বাচ্চাটাকে ভেতরে নিয়ে গিয়ে কি করছে? সচিন, এরা যা কিছু করুক না কেন নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজ করছে ওরা, না হলে এরকম লুকিয়ে কখনো এসব কাজ করতো না। সামনে গিয়ে বরং আমরা দেখি। ওই কে রে? ধীরু, রাজু, সালা কোথায় গেল সব কটা? এই শোন, দেখ তো তাড়াতাড়ি, কেউ না কেউ তো আছে। আরে কি হলো কি ওর? ওই গানটা দাও তাড়াতাড়ি, চল চল ওই চল, ওঠ ওঠ, কাজ হয়ে গেছে তোর, ওঠ। মাই গড, এখানে তো ছোট একটা ল্যাবরেটরি তৈরি করেছে। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছে বস। এই দেখো, এরা সাপের বিষ বার করে নিয়ে সাপটাকে মেরে ফেলেছে। ও মাই গড, ও মাই গড, ওই দেখো কত রকম কাজ করে রেখেছে। এই দেখুন স্যার, বাঘের বাচ্চা একটা মরে পড়ে আছে। মাই গড, কিরকম মানুষ এরা? স্যার মনে হচ্ছে লোকগুলো বিভিন্ন জন্তুর অঙ্গ প্রত্যঙ্গগুলো স্মাগলিং করছে, আর ওদের বডি পার্টসগুলো ড্রাগ আর কসমেটিক্সের জন্য বিক্রি করা হচ্ছে। এই জন্যই এরকম নৃশংসভাবে মারছে এই নিরীহ পশুগুলোকে। আর স্যার জঙ্গলের থেকে ভালো জায়গা এর থেকে আর কি হতে পারে? ওই তিনজন কোথায়? বাইরে আছে। কার কাজ এগুলো? ল্যাবরেটরিটা কার? কে তোমাদের বস? কার কথায় তোমরা এই সমস্ত করছো? কে? তাড়াতাড়ি বলো। আমরা জানি না যে উনি কে স্যার। স্যার আমরা ওনাকে কোনোদিনও দেখিনি স্যার। মিথ্যে বলছো, মিথ্যে বলছো তুমি। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। উনি যখনই এখানে আসেন তখনই ওনার চেহারা রুমাল দিয়ে ঢাকা থাকে স্যার। শুধু আমাদের কাজের টাকা দিয়ে উনি চলে যান স্যার। তুমি জানো না সে কে? কোনোদিন চোখেও দেখোনি? খুব ভালো, সে যেই হোক না কেন তার খারাপ কাজটা তো প্রকাশ পেয়েই গেছে। এবার ওর ভালো নামটাও আমরা জানতে পারবো। স্যার এই হলো সার্ভিস রেকর্ড ফাইল। কি আছে কি ফাইলের মধ্যে? শালুকে অজিত আর শেখর যে দুজন ফরেস্ট অফিসার আছে তাদের সার্ভিস রেকর্ড। সার্ভিস রেকর্ড? মনে পড়ছে যে আমরা খুব সুন্দর একটা ঘড়ি পেয়েছিলাম। হ্যাঁ তো ব্যাস ওই জব্বলপুরের কোনো সঞ্জয় নামে লোক ওটা কিনেছিল, আর ও
নিজের বন্ধুকে দেয়, আর ওর বন্ধু ছিল যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে কাজ করত। আর এইটা আমাদের জানতে হবে যে এর এই বন্ধু, এই ফরেস্ট অফিসার যে ওই সময় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ছিল, ও এই সময় কোথায় আছে। কিছু জানতে পারলে কার নাম আছে ফাইলে? নিজেই দেখে নাও। আচ্ছা, তোমার ঘড়িতে এখন কটা বাজে? আসলে আমার ঘড়ি পরার অভ্যাসই নেই। বাট মিথ্যে বলার অভ্যেস আছে, মিথ্যে বলার, তাই না? এই ছাপটা তোমার কবজিতে কিসের? এটা ঘড়ি পরারই তো ছাপ, তাই না? কোথায় তোমার ঘড়ি? কোথায় সেই ঘড়িটা? কেন পরোনি? কোন ঘড়িটা স্যার? কোন ঘড়ি জিজ্ঞেস করছে? কোন ঘড়ি? সেই ঘড়ি যেটা সঞ্জয় তোমাকে গিফট করেছিল যখন তুমি জব্বলপুরের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে ছিলে। কোথায় সেই ঘড়ি? কোথায় সেই ঘড়ি? কেন পরোনি সেটা বলো? কেন পরোনি ঘড়ি বলো? এই জন্য তুমি পরোনি কারণ ওই ঘড়িটা এখন আমাদের কাছে। আমাদের কাছে। স্যার, এটার মানে সেটা নয় যে আমি খুন করেছি। চুপ! এনকাউন্টারে সিআইডি অফিসারদের যখন আঁচল লাগে তখন তোমারও আঁচল লাগে। বিষক্রিয়া ওর ওপর হয়, কিন্তু তোমার ওপর হয়নি। কেন হয়নি তোমার ওপর? হ্যাঁ, কেন হয়নি বিষক্রিয়া? কেন না স্যার, মানে আমার তো এই কারণে। আমি বলছি তোমার ওপর কেন এটা হয়নি। কারণ তুমি তখন ওই বিষটার অ্যান্টিডোজ নিয়ে নিয়েছিলে। শুনেছো ডাক্তার সালুকে কি বলছে? তুমি অ্যান্টিডোজ নিয়েছিল ওই বিষের, কারণ ওই বিষটার ব্যাপারে তুমি জানতে, যেটা পাতার ওপর লাগানো ছিল। বলো অজিত, বলো তাড়াতাড়ি। সিআইডির সব প্রশ্নের জবাব এবার দিতে হবে অজিত বাবু। স্যার, আমি এখানে 2 বছর ধরে কাজ করছি। স্যার, আমি প্রত্যেকটা পাতাকে চিনি জঙ্গলের। আর এটাও আমি জানতাম যে ঘন জঙ্গল হওয়ার কারণে কোনো ফরেস্ট গার্ড আর টুরিস্ট ভিতরে যেতে পারবে না। আমি এটারই সুবিধা তুলেছি। কি রকমের সুবিধা? ঘন জঙ্গলের ওই ল্যাবে আমি কিছু টাকা দিয়ে গরিব লোকজনদের কাছে ছোট পশুদেরকে ধরে নিয়ে আসতে বলতাম। আমি ওদেরকে মেরে কসমেটিক্স আর ড্রাগসের জন্য আর পাঠাতাম। এই জন্য ওই তাঁবুর আশেপাশে যেখানে তুমি ল্যাবরেটরি তৈরি করেছিলে, ওখানকার আশেপাশে গাছের পাতায় বিষ লাগিয়েছিলে, যাতে ভেতর পর্যন্ত কেউ পৌঁছতে না পারে। বেচারা তরুণ কুমার ওই বিষে মারা গেল। আর দয়ারাম পাছে কথাটা জানতে পারে, সেজন্য তুই ওকেও মেরে দিয়েছিস, তাই না? হ্যাঁ স্যার, ও আমাকে সন্দেহ করা শুরু করে। এর জন্য আমি ওই সবার আগে মোহনের সাহায্য নিয়ে ওর নামে মিথ্যে রিপোর্ট সাজাই। তাই ওকে সাসপেন্ড করা হয়েছিল। তারপরে ও কথা না শোনায় আমি ওকে রাস্তায় মেরে দিই। আর মোহন যখন পালাচ্ছিল তখন ও গাড়ির ধাক্কা খেয়ে মারা যায়। ওই গাড়ির ড্রাইভার আমাকে দেখে ফেলে যে আমি ওকেও মেরেছি। স্যার, আমি খুব লজ্জিত স্যার যে এই সমস্ত ক্রাইমের পিছনে আমাদের ডিপার্টমেন্টেরই একজন অফিসার জড়িত ছিল। জঙ্গলে তো আপনি অনেক রকমের সাপ দেখেছেন, কিন্তু এরকম বিষাক্ত সাপ আপনার এলাকায় ঘুরে বেরিয়েছে তা আপনি টের পাননি। নিরীহ পশুদের তুমি হত্যা করেছো, নিষ্পাপ লোকেদের খুন করেছো। আইন তো তোমাকে ফাঁসি দেবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.